মর্নিং। আজকে 1 জুন, এখন সকালবেলা আমরা যাচ্ছি আজকে বাপের বাড়ি আর জামাই ষষ্ঠী পালন করতে। আর প্রথম বছর, সেই বিয়ের প্রথম বছর পালন হয়েছিল, আর তারপরে আবার বিয়ের 8 বছর পরে জামাই ষষ্ঠী পালন হচ্ছে। কারণ জামাই ছিল না, জামাই কাজের সূত্রে বাইরে ছিল, মেয়ে ছিল, জামাই ছিল না। তো এটা একটা ভীষণ মজার, কারণ ভালো লাগছে, কারণ এই ফিলিংস গুলো নিতে সবাই চায়, সব মেয়েরাই চায়। তো আমিও রেডি হয়ে গেছি, রিওকেও রেডি করে দিয়েছি, আর 3 জনে মিলে এখন যাচ্ছি, সবাই অলমোস্ট রেডি। তো চলো, আমারও সব ঘরের গোছগাছ হয়ে গেছে, যেতে যেতে বাকি কথা হচ্ছে। একটা তো ক্যাব বুক করা হয়েছে, আর আজকে দেখছি এখানে আবার মেঘলা, একটু বৃষ্টিও হলো, রাস্তাতেও একটু বৃষ্টি পেলাম। তো অসুবিধে কি, এত গরম, তার মধ্যে যদি একটু বৃষ্টি হয়। আর মিষ্টিটা আমাদের নেওয়া হয়নি, তাই আমরা পৌঁছে মিষ্টিটা কিনে নিলাম। আজকে আমাদের আসতে একটু লেটই হয়ে গেল, দোষটা আমাদেরই। রিও তো প্রচন্ড খুশি ওর দাদু দিদাকে পেয়ে। বাবা এখন গেল মন্দিরে পুজো দিতে। আমাদের দেরি দেখে মা একবার, বাবা একবার, আমাকে ফোন হয়ে গেল, তোদের আর কতক্ষণ আসতে সময় লাগবে। মাও অপেক্ষা করছিল না খেয়ে আমাদের জন্য। আর তোমরাই শুনে নাও মায়ের মুখ থেকে। বলো, তোমার রিয়াকশন কি? ভালো লাগছে? হ্যাঁ, হ্যাঁ, তাই ভালো লাগছে। আর শাড়িটা তোমার খুব সুন্দর লাগছে, তোমাকে পরে শাড়িটা। নাতি তোমাকে চাপড়ে দিয়েছে। আজকে কিন্তু একটা বেশ ভারী মজার জিনিস হয়েছে, মানে এটা অবশ্য প্রি প্ল্যান একদমই নয়, এটা কোইন্সিডেন্ট বলা যেতে পারে। মা অরিত্রকে যে জামাটা দিয়েছে, সেই জামাটার কালারের সাথে মা আজ যে শাড়িটা পরেছে, একদম দুজনের সেম কালার হয়ে গেছে। আমার খুব ভালো লাগছে, কারণ অনুষ্ঠানটা তো এইটা বেসিক্যালি শাশুড়ি জামাইকে কেন্দ্র করেই। তো এখানে হোক না শাশুড়ি জামাইয়ের ম্যাচিং, এখানে মেয়ে জামাই নাই বা ঢুকলো, কখন এটা নিয়ে যাবে? না, ওটা তো মায়ের অনেক ব্যাগ আছে, এটা হচ্ছে ভালো জায়গায় যাওয়ার জন্য। তোমার কেমন লেগেছে বলো তো? জামাইয়ের কথা বাদ দাও। মা আমাকে ফোঁটা দিতেই ভুলে গেছিল। এখানে যে রেটে তর্কাতর্কি চলছে অরিত্রর সাথে আমার। অরিত্র মায়ের জন্য যে ব্যাগটা পছন্দ করেছিল, সেটা হচ্ছে ওই হয় না, একটা জলের বোতল, ছাতা, একটা বড় ব্যাগ, আর আমি আবার এটা পছন্দ করেছি। এখন মা পড়ে গেছে মাঝখানে, মা জামাইয়ের কথা শুনবে না মেয়ের কথা শুনবে? যাই হোক, বাদ দাও, এইসব তর্কাতর্কি তো চলতেই থাকে। এখন সামনে এসে গেছে খাবার দাবার, এক বিশাল আয়োজন। মা আমার সাধ্য মতো চেষ্টা করেছে, আর অরিত্র অল্পেতেই খুশি। কিন্তু অরিত্র আজকে রাত্রিটা থাকতে পারছে না, কালকে মানডে, ওকে ফ্ল্যাটে ফিরতেই হবে, ওর অফিসও আছে, কালকে একটু তাড়াতাড়ি যাওয়া আছে। তাই ও বলেছে মাঝখানে একদিন আসবে ছুটি নিয়ে, তারপরে আমরা একসাথেই ব্যাক করব। কি করব বলো, ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আমাকে অরিত্রর বক্তব্য হচ্ছে, তুই তো হঠাৎ করে ভিডিও শেষ করে দিস, কিন্তু কারণটা তো মাঝে মাঝে ও থাকে না। যদি থাকতো আজকে সন্ধ্যেটা, তাহলে আরও 4 মিনিট আমার ভিডিওর লেন্থটাও বাড়তো। যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে তো আমার আর মায়ের ফলার খেতে হবে, আমাদের দুজনেরও ষষ্ঠী। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগিরই আমারই চ্যানেলে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো করে, জামাইরা আনন্দ করে কাটাও, আর শাশুড়ি মারাও ভালো থেকো।